গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকু তানিয়া ব্লগস। তো আজকের ব্লগটা একদম দুপুর থেকে স্টার্ট করছি। আর এই যেখানে ছেলে স্নান হয়ে গেছে, আর সবার আগে বলে দিই শুভ রথযাত্রা সবাইকে। তো যেহেতু দুপুর থেকে স্টার্ট করেছি, ছেলের চান হয়ে গেছে, আমার এখনও চান হয়নি। খাওয়া দাওয়া করে যখন বিকালে ঘুরতে যাব তখন একবারে ব্লগটা স্টার্ট করব। তার আগে তো এখানে আমরা সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি, কারণ বাবু বন্ধু বাড়ি নিয়ে যাবে বলল, তো সেখানেই যাব। সেখানে নাকি খুব ভালো রথ হয়, কোথায় জায়গাটা খিলে নাকি নাম বলল। তো সেখানে খুব ভালো রথ হয়, খুব নামকরা রথ হয়, ভালো মেলাও বসে। আর এখানে সামনে যারা যাচ্ছে সেটা বাবুর সাথেই কাজ করে একজন, তো উনিও ওনার বউকে নিয়েই যাচ্ছেন। আর এখানের পোলটা কি সরু, চারিদিকে মানে বেশ আমার কি ভালো লাগছিল। দিয়ে অনেক দিন পর বাইরে বেরিয়েছি এরকমভাবে, তাহলে শুধু রামচন্দ্রপুর গিয়েই ফিরে আসি। আর এখানে ওই কি বলে, এখানে যাচ্ছি রাস্তাটায়, তারপর যেতে যেতে হঠাৎ দেখি রথটা, যেখানে রথে যাব আমরা সেখানে রথটা এখানে হাঁটতে এসেছে, মানে এখানে ঘোরাতে এনেছে। কত মানে সবাই সেজে গুজে বেরিয়েছে, কি সুন্দর। হাই যে তিনটে রথে তিনজন আসছে, প্রথমে সুভদ্রা, মাঝখানে বলরাম, তারপর পিছনে আছে কি বলে জগন্নাথ। এই দেখো সবাই রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে, কি সুন্দর। আমরা ভিড় কাটাতে কাটাতেই ওখানে কতক্ষণ চলে গেল। দেখলে আমি কত বকছি, বকতে বকতে যাচ্ছি, আমার কি আনন্দ লাগছিল, কি ভালো লাগছিল। আমি খুব মজা করেছি ওই সোজা রথের দিনে। এই রথটা আবার ঘুরিয়ে আমরা যেখানে যাচ্ছি সেখানেই আসবে। তো আপাতত আমরা এখন পেট্রোল পাম্পে ঢুকেছি পেট্রোল নিতে। কিন্তু আজকের দিনে যা ভিড়, বাবারে বাবা, চারিদিকে ভিড়। তারপর পেট্রোল নিয়ে আমরা এখানে চলে এসেছি যেখানে মেলাটা হচ্ছে। দেখো কত বড় মেলা হচ্ছে, কি সুন্দর। আমরা এখানে আসতে পারিনি কারণ আমরা একটু সন্ধেবেলা ওদের বাড়ি থেকে এখানে আসবো বলে, কিন্তু একটু হয়ে গেছে, প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। প্রচুর বড় মেলা হয়েছে, মাঠটা জুড়ে একদম। তো আপাতত আমরা সেই দাদাটার বাড়িতে যাচ্ছি, এই যে তাদের পাড়ায় ঢুকে পড়েছি। সে দাদাটার বাড়ি থেকে বাড়িতে বাইক রেখে, ব্যাগ রেখে এখানে ঘুরতে আসবো। তারপর বাবুর আরও বন্ধুরা ছিল, তারাও এলো, সবাই একসাথে জয়েন্ট হয়ে তাদের বাড়িতে ঢুকলাম। আর এই যে তাদের বাড়ির রাস্তাটা, তাদের বাড়িটাও একটু দেখিয়ে দিলাম। আর একদম মাঠের ধারে বাড়ি তাদের, খুব সুন্দর সুন্দর বাড়ি আছে। আর এইটা হচ্ছে তাদের বাড়ি, সেই দাদাটার বাড়ি। দুপাশে বেশ ফুল গাছ বসানোর জায়গাও রেখেছে। আর এটা আমরা ছাদে উঠেছিলাম, এখানে সব রকমই মানে আমাদের মতনই কাঠের উনুনেরও রান্নার ব্যবস্থা আছে। আর এখানে আমরা তিনজন মানে শোনা তো সেই গান চলছে না পাশে, সেই গান শুনে নাচছিল। তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলাটা দেখতে। আর যে সামনে বাবু সব বন্ধুগুলো যাচ্ছে। আর এই যে নাগরদোলাটা দেখে কি চড়তে ইচ্ছা করছিলো, কিন্তু আমাকে চড়তে দিল না। যখনই আমি বলি চড়বো তখনই চড়তে দেয় না। আমাদের বাসন্তী পুজোর সময়ও যদি আমি বলি চড়ার কথা, তখনও আমাকে উঠতে দেয় না। আর এই দেখো ভিড়, এখানে ভিড়টা এতটা হয়েছে কারণ যে রথটা সেখানে দেখলে সেই রথটা এখানে চলে আসছিলো। আর এই যে আমার ভোলানাথ এখানে বসে, ওই রথটা আসছে সবাই। আর কি সুন্দর সবাই সেজেছে, নানা রকমের ঠাকুর, মানে কেউ রাধাকৃষ্ণ সেজেছে, কেউ কত কি নানা ধরনের সেজেছে, খুব ভালো লাগছিল দেখতে। আমাদের ওদিকেও ভিড় হয়, কিন্তু এত পরিমাণে ভিড় হয় না যেটা এখানে হচ্ছে। আমাদের এদিকেও আশেপাশে এত বড় একটা মেলা হয় রথে, আমি প্রথম জানলাম, আমার এই প্রথম বছর এখানে। আশা করি পরের বছরেও যেতে পারবো, কারণ পরের বছরেও আমার যাওয়ার খুব ইচ্ছা।
আর উল্টো রথে যখন যাব আমি উল্টো রথে এবারে রামচন্দ্রপুরে যাব। রামচন্দ্রপুরে আমাদের এখানেই সামনেই, রামচন্দ্রপুরে গেলে ওখানে ছোট্টখাট্টো মেলা হয়, ওখানে উল্টো রথে ঘুরে চলে আসবো। এখানের মেলাটা নাকি উল্টো রথ পর্যন্তও হবে। এই দেখো কত সুন্দর রাধাকৃষ্ণ সেজেছে, দেখো যে যেমন খুশি সেজেছে। আর পিছনে ফাইনালি জগন্নাথ দেবের রথটা চলে এলো। আর সোনার প্রথম বছর রথও টেনেছি আমরা তিনজনে। আর যেই এসেছে রথটা সবাই হাত তুলে, দু হাত তুলে ঘর করছে, কি ভিডিও করছে, কি ভালো লাগছে দেখতে। ঠাকুরের মুখগুলো একটু লাইটে বোঝা যাচ্ছে না, একটু কম বোঝা যাচ্ছে। আর এই যে এবারে আমরা ফাইনালি মেলাতে ঢুকলাম ভিড় কাটিয়ে। আর আমি এই আইসক্রিমটা কবে থেকে খাবো খাবো করছি, খাওয়া হয়নি, তো আজকে ফাইনালি আমি নিয়েই নিলাম। আর এই এত ভিড়, বাবারে পুরো ঘেমে চান করে গেছি। আমার মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে আমার। ভাববে না যে একা একা খাচ্ছি, বাবুকে আর সোনাকেও দিয়েছি, কিন্তু ভিডিওটা করে দিচ্ছিলো বলে তখন আমি খাওয়াটা দেখাচ্ছি। আর দেখো চারিপাশে কীরকম মেলা দোলনা বসেছে। আর আমি এই ক্লিপটা নিয়ে আমার খুব পছন্দ হয়েছে, গিয়ে আগে এই ক্লিপটা নিয়ে নিয়েছি। আর এই আর্টিফিশিয়াল গাছগুলো খুব পছন্দ, কিন্তু যা দাম বলছে সেজন্য নিইনি। অনেক কিছুই কিনেছি, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আরে দেখো এই সাজের দোকানটায় এত লাইট দিয়েছে, বাবারে লাইটের জন্য সাজগুলো বোঝাই যাচ্ছে না। আমি একটা হোয়াইট কালারের তোমাদের নেকলেস দেখাচ্ছিলাম, এখন যেগুলো উঠেছে সেগুলো দেখাচ্ছি, সে বোঝাই যায় না, এত লাইট চকচক করছে, দেখছো কি লাইট। আর এইখানে এই যে রথটা। আর এখানে ভাবলাম আমরা স্মোকিং পান হচ্ছে, বাবু বললো, তারপর দেখি স্মোকিং বিস্কুট। তারপর আমি একটা ট্রাই করে নিলাম, কত দিনের আশা, কিন্তু আমি একটুও ভালো করে করতে পারিনি। আমার জিভটা পুরো ঠান্ডাতে পুড়ে গেছে, কি ঝাঁঝ বাবা। সব আমার থেকে ছোটো ছোটো মেয়েরা কি সুন্দর নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করছে, আর আমি পারিনি। আমার কি কষ্ট হচ্ছিল বের করতে, তাও একটু ভিডিওর জন্য বের করলাম। তারপর দাদাটার বাড়ি এসে খেলাম, খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম। সোনার প্রথম বছর রথ একদম খুব আনন্দে কাটলো, খুব মজায় কাটলো, খুব ভালো লেগেছে। আর তারপরে আমরা রথের টেনেছি, দড়িও টেনেছি, খুব ভালো লাগলো। আর এটা পরের দিনে দেখাচ্ছি কী কী খেলনা কিনেছি পরের দিন সকালে। রাত্রে এসে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। ওই যে দেখালাম এই সাজানো একটা পরপর সারি সারি সাজানো একটা খেলনা কিনেছি, ভালো। তারপর একটা স্ট্র কিনেছি, বাচ্চাদের ভালো লাগে ওইতে জল খেতে, সেটা কিনেছি। আর এখানে কিনেছি হচ্ছে এইটা একটা পাউডার রাখার কেস, এটা খুব পছন্দ হয়েছে। আর এই ঝুড়িটা লম্বা, এতে চিরুনি রাখবো। আর হচ্ছে এটা হচ্ছে সেই টিপ টিপ করে টেপে সেই রকম, এটা সোনার খুব ভালো লাগে, সেই জন্য সোনাকে একটা কিনে দিলাম। আর এই যে আমি কানেরটা কিনেছি, এই কানেরটা হচ্ছে মানে তিনটে আছে, আমি বড়টা পরে আছি, মাঝারি আর ছোটো সাইজ, 3 রকমের সাইজের নিয়েছি। আমি প্রথমে মানে নিজেই ভয়েসটা দিচ্ছিলাম, তারপর ভাবলাম যে না, খুব একটা ক্লিয়ার আসছে না, ভালো লাগছে না, সেই জন্য আমি আবার এটা ভয়েস ওভারে দিলাম। আর এই স্পাইডারম্যানটা ওকে ওর দাদা দিয়েছে, ছোট দাদা, মানে সোনার ছোট দাদা, সে দিয়েছে। আর আমার মা এসেছিলো রথের দিনে, এই গাড়িটা এনেছে, লাইট জ্বলে চাকা চাকা খেলে, মানে চাকাটাকে চালিয়ে চালিয়ে নিয়ে যাবে গাড়িটাকে, বেশ সুন্দর। আর একটা হ্যারিকেন দিয়েছিল, হ্যারিকেনটা আমার দেখানো হয়নি, অন্য কোনো ভ্লগে দেখিয়ে দেবো ওখানে। আর তারপরে নিয়েছি মাথার, দেখালাম না তখন, এইটা আমার খুব পছন্দ হয়েছে, বেশ জল মানে পড়লে মাথায় দিলে খুব জল করবে। আর এই স্প্রিংয়ের মতো একটা নিয়েছি, সোনারই বেশি কিছু নেওয়া হয়েছে। উল্টো রথেও অনেক কিছু খেলনা আছে। আর এই যে ABCD কিনেছি, ABCDর প্রত্যেকটা অক্ষর একটা একটা করে চেনালে বেশ ভালোই হবে এখন থেকে। তারপরে আমি নিয়েছি এই পোকামাকড়গুলো, এই টিকটিকাগুলো দেখিয়ে ওকে ভয় পাওয়ানো যাবে সোনাকে, কারণ টিকটিকা দেখলে ও খুব ভয় করে। তারপরে এই জেলি কী একটা কিনেছি, এটা দেখলাম খুব, মানে এটা দিয়ে নানা রকমের অনেক কিছু বানানো যাবে। যখন আটা মাখি না, সোনা খালি আটা নেওয়ার জন্য কাঁদে, সেজন্য এইটা দিলে বানাতে পারবে, অনেকক্ষণ ধরে ঘাঁটবে, কিন্তু খেয়ে না নেয় সেইটাই ভয় আবার। তো এই যে এই কটাই খেলনা কিনেছি। তারপরে আবার উল্টো রথে যাব বলছি, তো উল্টো রথের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা।